একটা জিনিস কি লক্ষ্য করছেন? ট্রাম্প থেকে পুতিন, স্টারমার থেকে মাখো, সবাই এখন বেইজিং মুখী। চীনে কি এমন মধু আছে? কেন গত এক বছরে বিশ্বের সব শীর্ষ নেতাই চীনে সফর করেছেন? এর কারণ বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন এসেছে। ক্ষমতার কেন্দ্র যুক্তরাষ্ট্র থেকে চীনে শিফট হয়েছে। চীনের কাছে অস্ত্র আছে, অর্থ আছে, আছে সংকট সমাধানের মতো কৌশল। যে কারণে ট্রাম্পের চীন সফর শেষ হতে না হতেই পুতিনের চীন সফরের সূচি প্রকাশ্যে এসেছে। এর আগে গত এক বছরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুইবার বেইজিং সফর করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো তার মেয়াদে গত 4 বার বেইজিং সফর করেছেন। গত জানুয়ারিতে বেইজিং সফর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর তো গত শুক্রবার শেষ হয়েছে। বিশ্বের বড় বড় নেতারা এখন নিয়মিতই চীনের দরবারে হাজিরা দিচ্ছেন। এর কারণ মূলত যুক্তরাষ্ট্রের বিতর্কিত আচরণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট। আর এইসব সংকটে একমাত্র চীনই পারে সংকট সমাধানে মধ্যস্থতা করার মতো কার্যকর ভূমিকা রাখতে। মূলত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উপর তিনি শুল্ক আরোপ করেন। এর ফলে বিশ্ব নেতারা বেশি করে চীনমুখী হয়েছেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো নেতা চীন গিয়ে শীর সঙ্গে বৈঠক করেছেন। এখন বিশ্বের অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় দেশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করছেন। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও চীনের অর্থনৈতিক উত্থান ঘটেছে। এসব কারণে যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে অনেক দেশ। বিশেষ করে চীনের BRI প্রকল্পে সঙ্গে যুক্ত হয়ে এবং বিনিয়োগে আকৃষ্ট করার জন্য অনেক দেশ চীনের সঙ্গে যুক্ত হচ্ছে বা কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করছে। তাহলে সম্প্রতি ট্রাম্প কেন চীনে গেলেন? তার প্রধান কারণ ইরান যুদ্ধ। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অনেক অস্ত্রের মজুদ অনেকাংশে কমে গেছে। আর এই অস্ত্র পুনরায় তৈরি করতে যে ধরনের কাঁচামাল প্রয়োজন সেটার বেশিরভাগই নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে। এছাড়া চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা ছাড়া বর্তমান বিশ্বে এককভাবে যুক্তরাষ্ট্রের পক্ষে কোনো সংকট সমাধান করা সম্ভবই নয়। যে কারণে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করাই যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার হয়ে পড়েছে। এই কারণেই ট্রাম্প ছুটে গেলেন শীর সঙ্গে বৈঠকের জন্য। পুতিন কেন চীনে যান? আসলে রাশিয়ার অর্থনীতি এখন অনেক অংশে চীনের উপর নির্ভরশীল। ইউক্রেন যুদ্ধের কারণে কোণঠাসা হয়ে পড়া রাশিয়াকে অর্থনৈতিক ও জ্বালানি বিষয়ে অনেক ধরনের সহায়তা করেছে চীন। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর ঘন ঘন চীনে যাওয়ার কারণ হচ্ছে তিনি চান ইউরোপের সঙ্গে চীনের গভীর সম্পর্ক। আর কিয়ার স্টারমার ও গত জানুয়ারিতে সফর করেছেন। তার চীন সফরের উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন। একটা কথা মাথায় রাখবেন, এই সব বিশ্ব নেতারাই সবাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের প্রধান। মূলত বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে এবং চীনের উত্থান ঘটছে। যে কারণে এইসব বিশ্ব নেতারাই চীনমুখী হয়েছেন।